আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা সকল এমপ্যানেলড টিচারদের, বিশেষ করে যারা 2016 সালের পিজি টিচার ছিলেন, যারা এমপ্যানেলড হয়েছেন তাদেরকে অত্যন্ত শুভেচ্ছা। তাদের আগামী দিনগুলো ভালো কাটুক, আবার নতুনভাবে জয়েন করুন। আজকে যে বিষয়টা নিয়ে আমার ইউটিউব লাইভে আসা, আপনাদের কতগুলো কথা আমি জানাতে চাই। এখন বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন যারা আগে থেকে অমুক তমুককে 7-17 করে উঠে পড়ে লেগেছিল, বর্তমানে তারা চাইছে অ্যাফোরসেড ভ্যাকেন্সিতে 2016 ফিরে আসবে, কোনো মতেই সম্ভব নয়। প্রথম কথা, আপনি গ্যাজেট এবং নোটিফিকেশান 2025 সালের মেনে নিয়েই কিন্তু পরীক্ষায় বসেছিলেন। সেখানে আপনি নট কল্ড ফর ভেরিফিকেশান হয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমি একটা মামলা করেছিলাম ইতিপূর্বে যে 9-10 টিচাররা 11-12-এ এক্সপিরিয়েন্স মার্কস পাবেন না। এইবার সেই মামলাটা করা হয়েছিল 4 নভেম্বর 2025। মানে আমি তখন কল্ড ফর ভেরিফিকেশান হব বা নট কল্ড ফর ভেরিফিকেশান হব নিজেই জানতাম না। এবার যখন আমি দেখলাম যে ভেরিফিকেশান প্যানেল আমি কল ফর ভেরিফিকেশান হয়ে গেছি, তখন আমার পক্ষে আর গ্যাজেটটা চ্যালেঞ্জ জানানো ঠিক হবে না বলে আমি মনে করেছিলাম, এবং সেই মোতাবেক কিন্তু আমি অ্যাডভোকেটকে বলেছিলাম যে স্যার, গ্যাজেট চ্যালেঞ্জ জানানো এই মুহূর্তে ঠিক হবে না, কারণ আমাদের যে 15 জন পিটিশনার ছিল, মানে মেন পিটিশনারের তালিকায়, সেই 15 জনের মধ্যে 3 জন হলো নট কল্ড ফর ভেরিফিকেশান, এবং বাকি যে 12 জন, সেই 12 জনই হলো কল্ড ফর ভেরিফিকেশান। এবার এই 12 জনের মধ্যে 10 জন হচ্ছে 9, 10 এবং 11-12-এর কল্ড ফর ভেরিফিকেশান। সুতরাং আমি যদি গ্যাজেট চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন সময়ে কেসটা করতাম, তাহলে মানে কোর্ট কিন্তু আমাদের কাছে কৈফিয়ত তলব করতো যে আপনারা তো কল্ড ফর ভেরিফিকেশান হয়েছেন উভয় পোস্টের ক্ষেত্রে, তাহলে আপনারা কেন চ্যালেঞ্জ জানাচ্ছেন? আপনারা একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন, এবং সেটা কমিশন বা রাজ্য সরকার এর কাছেও আমরা খারাপ হতাম, এবং আমাদের কিন্তু একটা বৃহৎ পরিমাণ অঙ্কের ক্ষতিপূরণের বোঝা কিন্তু বহন করতে হতো। হ্যাঁ, বলেই কিন্তু আমি গ্যাজেট চ্যালেঞ্জ জানাইনি। যদি গ্যাজেটটা চ্যালেঞ্জ জানাতাম তাহলে হয়তো এই কাজটাই করতে হতো। এবার গ্যাজেটটা কারা চ্যালেঞ্জ জানাবে, মানে ওইটুকু পয়েন্টকে নিয়ে যে 9-10 টিচাররা 11-12-এর এক্সপিরিয়েন্স মার্কস পাবেন না। প্রথম কথা হচ্ছে, যারা 11-12-এর টিচার ছিলেন, অর্থাৎ 2016 সালের শিক্ষক নিয়োগের মাধ্যমে মেধার সাথে আনটেন্টেড শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এবং 2025 সালে পরীক্ষা দিয়ে যারা নট কল্ড ফর ভেরিফিকেশান হয়েছেন, তারা একমাত্র বৈধ অধিকারী ছিলেন এই গ্যাজেটের এই পয়েন্টসটাকে চ্যালেঞ্জ জানানোর। ঠিক আছে, সেটা আমি হাজারবার চেষ্টা করেও 15 জন পিটিশনারকে দিয়ে একটা কেস ফাইল করিয়েছি নট কল ফর ভেরিফিকেশানদের নিয়েই। এবার গ্যাজেট চ্যালেঞ্জ জানানোর বিষয়টা কিন্তু পেন্ডিং আছে, মানে ওই কেসে কিন্তু গ্যাজেট চ্যালেঞ্জ করে আমি মামলাটা করেছি, এটা কিন্তু অন্তর্ভুক্ত নেই। কেসটা আমি লিবার্টি নিয়ে উইথড্র করে চেষ্টা করে নতুনভাবে রিটটা ফাইল করার চেষ্টা করছি। মানে এমন একজন পিজির টিচার যিনি 2016 সালে নিযুক্ত হয়েছিলেন, তিনি 9-10 এবং 11-12 উভয় জায়গাতেই নট কল ফর ভেরিফিকেশান হয়েছেন, এমন টিচারকে মেন পিটিশনার হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছি, মানে করছি এবং করব। দ্বিতীয় যে ব্যাখ্যায় আসি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 11-12-এর ফাইনাল মেরিট প্যানেল প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কিন্তু মেরিট প্যানেলটা হয়েছে অ্যাকচুয়াল কম্বাইন্ড মেরিট প্যানেল, যেখানে মেল টিচারদের একটা করেই র্যাঙ্ক দেওয়া হয়েছে এবং ফিমেল টিচারদের 2টো করে র্যাঙ্ক দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, যারা এমপ্যানেলড হলেন তারা অতি উত্তম বেঁচে গেলেন, যারা এমপ্যানেলড হতে পারলেন না, ওয়েটিংয়ে পড়ে গেলেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা 2016-র মতো নয় যে একজন ফিমেলের 4টে র্যাঙ্ক, একজন মেলের 2টো র্যাঙ্ক হয়েছে।
ঠিক আছে। আহ, সুতরাং ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনাটা 2016 সালে যেমন বেশি ছিল, কিন্তু বর্তমানে সেই সম্ভাবনাটা কিন্তু অনেক কম, অনেক কম। এবার আপনাদের হাতে একটা সুযোগ আছে, যারা ওয়েটিং হয়েছেন, এটা তাদের জন্য বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, যে গ্রাউন্ড নিয়ে আমি কেসটা করেছিলাম, 9-10টা 11-12-এ এক্সপিরিয়েন্স মার্কস পাবে না, আপনাদের কিন্তু সেই গ্রাউন্ড নিয়েই কেসটা করতে হবে। 9-10 টিচাররা 11-12-এ এক্সপিরিয়েন্স মার্কস পাবে না, ফলে প্যানেলটা রেকটিফাই করা হোক। ঠিক আছে, গ্যাজেট চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু মামলাটা করতে হবে। গ্যাজেট চ্যালেঞ্জ না করলে এই মামলা কিন্তু গুরুত্ব হারাবে। গ্যাজেট চ্যালেঞ্জ অবশ্যই করতে হবে। এইবার তার সাথে আরেকটা সমস্যা, যেটা কমিশন, মানে যেটা শোনা কথা, কমিশন চাইছে যে 27 তারিখে আপনার কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এবং স্কুল লিস্ট দিয়ে দেবে, শোনা কথা, ফাইনাল আমি কিন্তু বলছি না। এবার দেখা গেল সন্ধ্যাবেলায় স্কুল লিস্ট এবং কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দিয়ে দিল। যদি এবার 27 তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের দুপুরের মধ্যে আপনারা রিট ফাইল করতে পারেন। ঠিক আছে, এবার রিটটা ফাইল করলে কি হবে, যে আপনার যে অধিকার সেটা আদালতে হিয়ারিং হবে, আপনারা সুবিচারের আশায় থাকবেন এবং সুবিচার অবশ্যই আপনারা পেতেও পারেন, আমি অবশ্যই বলছি পেতে পারেন। দ্বিতীয় কথা যেটা, দেখুন, আমি যে আপনাদের হয়ে মামলাটা লড়বো, আমার এখানে কোনো নিজের কোনো স্বার্থ নেই। আমি নিজেই এমপ্যানেলড, বর্তমান মেধা তালিকায় আমি নিজেই এমপ্যানেলড। তা আমার স্ত্রী ওয়েটিং হয়ে গেছেন, এখন মানে তাকেও তো বাঁচাতে হবে, তাহলে সেও যেন 11-12-এ চাকরিটা পায় সেটা দেখা আমার কর্তব্য। সুতরাং সে যেহেতু ওয়েটিং লিস্টে চলে গেছে, আমি আবার কিন্তু, আপনারা যদি আমাকে সহযোগিতা এবং সমর্থন এবং আমার যদি পাশে থাকেন, তাহলে কিন্তু আমি মামলাটা করব এবং পজিটিভ রেজাল্ট যে হবে সেটা কিন্তু আমি আশ্বাস দিতে পারি। মানে যে ভুলটা আমি করেছিলাম, যে গ্যাজেট চ্যালেঞ্জটা নিয়ে মামলাটা আমি করতে পারিনি, কারণ আমি কল ফর ভেরিফিকেশন হয়ে গিয়েছিলাম এবং বাকি যে 12জন পিটিশনার ছিল তারা সবাই কল ফর ভেরিফিকেশন হয়ে গিয়েছিলো। সুতরাং একটা ভয় এবং ভীতি আমাদের মধ্যে কাজ করেছে, সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন আপনারা যারা ওয়েটিং হয়ে গেছেন, তারা কিন্তু এই মামলাটা অবশ্যই করুন। আমি আপনাদের পাশে আছি, ছিলাম আগেও, বর্তমানেও থাকব। আপনারা চেষ্টা করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9593336405। আপনারা যে সমস্ত 2016 সালের পিজি টিচার ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের পে স্লিপ পাঠাবেন। যাদের আমি চিনি বা যাদের আমার ফোনে নাম্বার সেভ করা আছে, আমার যে কটা গ্রুপ আছে, বেশিরভাগ মানে গ্রুপের প্রত্যেকজনেরই ফোন নাম্বার আমার ফোনে সেভ করা আছে। সুতরাং যে গ্রুপটা আমি খুলেছি যে ওয়েটিংদের নিয়ে, সেই ওয়েটিংদের নিয়েই কিন্তু মামলাটা করার চেষ্টা করছি। এবার মামলা চালাতে গেলে একটা খরচ অবশ্যই আছে। আপনারা যদি বৃহৎ সংখ্যক এগিয়ে না আসেন, যদি মেনে নেন, তাহলে কিন্তু আমার এই উদ্যোগটা সফল হবে না। আমার এখানে কোনো স্বার্থ নেই, আমি মামলা চালাচ্ছি আপনাদের ভালোর জন্য। ঠিক আছে, আমি প্যানেলটা রেকটিফিকেশান চাইছি বলেই গ্যাজেটটাকে চ্যালেঞ্জ করতে চাইছি আপনাদের মাধ্যমে। আমি কিন্তু এই কেসের পিটিশনারও হতে পারবো না, আমি জাস্ট সহযোগিতা করতে পারবো। কিন্তু আপনাদের যাবতীয় নথি পাঠাতে হবে আগামীকাল শনিবারের মধ্যেই। এরপর রবিবার থেকে বা রবিবার রাত থেকে আমি কিন্তু কোর্টের প্রসেস শুরু করব। আর অ্যামাউন্ট যেটা ধার্য হচ্ছে, মোট মানে মাথা পিছু 5,000 টাকা আপনাদের দিলে কিন্তু সিঙ্গেল বেঞ্চটা কভার হয়ে যাবে। এবার যদি হিউজ পরিমাণ সংখ্যক আপনারা এগিয়ে আসেন, তাহলে আমি চেষ্টা করব যে আমাদের যিনি অ্যাডভোকেট আছেন আশিসবাবুকে অনুরোধ করব যে উনি যেন একটা ওনার পরিচিত ভালো সিনিয়র অ্যাডভোকেট রাখেন বা দিল্লি থেকে অ্যাডভোকেট নিয়ে আসার জন্য। কিন্তু সমস্তটা নির্ভর করছে আপনাদের উপর। আপনারা
এবার চেষ্টা করুন যে আপনারা কি করবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে ফাইনাল যে প্যানেলটা বার হলো, এমন কিছু টিচার যারা 2016 সালের পিজি পোস্টেই চাকরি করতেন, সেখানে দেখবেন যে তাদের ইন্টারভিউ মার্কস 6 দেওয়া হয়েছে। সুতরাং ইন্টারভিউ মার্কস 6 দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না, কোর্টের দ্বারস্থও হতে পারবেন না। তা তাকে ভালো লাগেনি, মানে আপনাকে তার ভালো লাগেনি সেই যিনি স্যার বা ম্যাডাম ছিলেন, ওই জন্য আপনাকে 6 দিয়েছে। আপনি এক্ষেত্রে কিছু করতেও পারবেন না। আর ওই যে অ্যাফোরসেড ভ্যাকেন্সির গল্প বা অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক গল্পগুলো যারা করছে, টাকা তোলার ফন্দি ছাড়া আর কিছু নয়। মামলা একটাই, ঠিক আছে, 11-12 টিচারদের স্বার্থ সুরক্ষিত করার জন্য 9-10 টিচাররা 11-12-এ এক্সপিরিয়েন্স মার্কস পাবে না। আজকে এক্সপিরিয়েন্স মার্কসগুলো ওদের তুলে দিন, আপনারা অবশ্যই এমপ্যানেলড হয়ে যাবেন। শুধু এমপ্যানেলড হবেন না, ভালো জায়গায় র্যাঙ্কও করবেন, বাড়ির কাছে চাকরিও পাবেন। আজকে এই সংক্ষিপ্ত আমার ইউটিউব লাইভ আমি এখানেই শেষ করছি। আপনারা আজকের রাতের মধ্যে ডিসিশান নিন এবং কালকে আমার সাথে যোগাযোগ করুন। আমি আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9593336405। আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে দেব, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্টস হিসাবে পে স্লিপ পাঠান। শুধুমাত্র পে স্লিপটা এই কারণেই চাওয়া হচ্ছে যে আপনারা কোন স্কেলে চাকরি করতেন। এখানে 9-10 টিচার বা অন্যান্যরা ঢুকে গেলে তো সমস্যার সৃষ্টি হতে পারে, ওই জন্য গ্রুপটা কিন্তু একবারে প্রথম থেকে আমি ভেরিফাইড করে নেব। বর্তমানে গ্রুপের মেম্বার সংখ্যা 35+। এবার যদি 50+ হয় তবেই এই মামলা এগোনো সম্ভব, নচেত সম্ভব নয়, কারণ কেস আপনারা চালাতে পারবেন না। আমি তো আপনাদের কাছ থেকে দাবি করতে পারি না বা জোর করতে পারি না যে 10,000 বা 20,000 টাকা দিন আপনাদের কেসটা চালানোর জন্য। সবারই ক্ষতি আপনারা হয়েছেন। আমি আগেও বারবার বলেছিলাম, বারবার সাবধান করেছিলাম যে এটা কিন্তু হচ্ছে। যারা আজকে আপনাদের আশা জোগাচ্ছিল এতদিন ধরে, আজকে তারাই কিন্তু আপনাদের সিটগুলো দখল করেছে, আপনাকে ওয়েটিং করে দিয়েছে, ঠিক আছে। আর 9-10-এ আপনি 11-12-এর টিচার হয়ে 9-10-এর স্বপ্ন দেখছেন, অতি উত্তম কথা। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা খারাপ না, কিন্তু আপনাকে যে ভাই ভাতে 6 দেবে না বা 10 দেবে না, এমন কোনো তো গ্যারান্টি নেই, ঘটে গিয়েছে তো, ঠিক আছে। এবার যদি আপনি কেসটা না করেন তাহলে ক্ষতি কিন্তু আপনার হবে, আপনার নিজের পোস্ট হারাবেন, ঠিক আছে। 9-10ও আপনি হারাতে পারেন। আপনার নিজের পোস্টে যে অধিকারটুকু আছে, আপনি 9-10 ইন্টারভিউ দেওয়ার পর যদি ওয়েটিং হয়ে যান, যদি চাকরি না পান, আপনার কোনো অধিকারই থাকবে না, ঠিক আছে। আর প্যানেল বার হয়ে যাওয়ার পর, বা প্যানেল তো বার হয়ে গেছে, নোটিফিকেশান বার হয়ে যাওয়ার পর এই কেস ফাইল করার কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। আর আমি এমন কোনো কাজ করব না যে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য বা বিজনেস করার জন্য। এটা আমার বিজনেসও নয়, আমার ভালো লাগে মানুষের অধিকার মানুষের হাতে পৌঁছে দিতে, আমি তার জন্য লড়াই করি, ঠিক আছে। আমি অতি স্বল্প টাকায় নট কল ফর ভেরিফিকেশনদের কেসগুলো চালানোর চেষ্টা করেছিলাম। কখনো গ্রুপ থেকে ফান্ড কালেকশান করে তাদেরকে সহযোগিতা করেছি, সেটা 800 হতে পারে, 450 হতে পারে, কখনো 600 টাকা, ঠিক আছে, কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিলাম। এখন তো আর সেটা সম্ভব নয়, কেউ দেবে না, কারণ এখন বিভক্ত হয়ে গেছে। যারা ইন্টারনেট হয়ে গেছে তারা ভাবছে যে আমি কেন দেবো, তারা ভাববে, অবশ্যই তাদের লজিক্যাল আছে। আর আমি কাউকে জোরও করতে পারবো না, মামলা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসেন, আমি আপনাদের জন্য ফাইট করব, এটুকু আমি কথা দিতে পারি। এবং আপনারা আইনানুগ পদ্ধতিতে নিজেদের অধিকারটা ফিরে পান, আমি সেটাই চাইছি। আজকের মধ্যে ডিসিশান নিন এবং শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত, রবিবার সারা দিনের বেলা পর্যন্ত আপনারা ডকুমেন্টস পাঠান। আমার তারপরে কিছু কাজ থাকে কোর্ট সংক্রান্ত, তো সোমবার ছুটি আছে, তো আমি হয়তো এই দুদিনে কিন্তু আপনাদের কাজগুলো আমি করে নিতে পারবো বলেই আমি মনে করছি। এবার জেরক্স বাবদ হয়তো কিছু টাকা খরচ হবে, সেটা 200-300 হতে পারে, ঠিক আছে, বা তারও কমও হতে পারে। সেই অ্যাপ্রক্স হিসাবটা আপনাদের দিয়ে দেবো, সেটা আমাকে দিয়ে দেবেন। জেরক্সগুলো আমিই করি, আমিই কোর্টে জমা দিই।
ঠিক আছে? কোনো সমস্যা নেই। কী কী লাগবে, ডকুমেন্টস না লাগবে, আপনারা পে স্লিপ পাঠান আমায়, আমি আপনাদের গ্রুপে যুক্ত করে আমি গ্রুপের ডিটেলস দিয়ে দেবো। আপনারা সেই অনুযায়ী ডকুমেন্টসগুলো পাঠাবেন। কম্পিউটার স্ক্যান অবশ্যই হতে হবে, মোবাইল থেকে স্ক্যান করলে কিন্তু হবে না, কোর্ট অ্যালাউ করবে না, কারণ কোর্ট স্বচ্ছ ডকুমেন্টস দেখতে চায়। এর আগে কিন্তু আমি অনেক কবার কোর্টের কাছে গিয়েছিলাম আপনাদের ডকুমেন্টস নিয়ে, কিন্তু আমাকে দুবার ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বললো ভাই এগুলো চলবে না, ঠিক আছে, অস্পষ্ট ডকুমেন্টস নিয়ে কোর্টে গিয়ে স্ক্যান করলে আরও অস্পষ্ট আছে, ভাই এগুলো জমা নেওয়া চলবে না, তুমি আবার ডকুমেন্টস নিয়ে আসো। ভুক্তভোগী আমাকে হতে হয়েছে। আমি বলবো যে আপনারা সকলেই যে কোনো কম্পিউটার বা যে কোনো ক্যাফে থেকে আপনাদের ডকুমেন্টসগুলো প্রিন্ট করে আমাকে পাঠান, এবং মোটামুটি 5,000 টাকার মতো হয়ে যাবে, মানে বেশি লাগবে না, শুধু সিঙ্গেল বেঞ্চের জন্য হয়ে যাবে। গ্যাজেট চ্যালেঞ্জের বিষয়টা আর কি, কারণ বেশিরভাগই অমৃতা ম্যাডাম জানেন যে উনি ওই জন্যই বলেছিলেন যদি গ্যাজেটটা চ্যালেঞ্জ করানো যায় তাহলে অধিকারটা কিন্তু আপনাদের ফিরে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, এটুকু আমি বলতে পারি। এই বলে আজকে আমি আমার ইউটিউব লাইভ শেষ করছি। আপনারা অযথা টেনশন করবেন না, অযথা মানে উত্তেজিত হবেন না, কারণ আপনাদের পরিবার আছে বাড়িতে, ঠিক আছে, তাদের কথা তাদের মুখের দিকে তাকিয়ে শান্ত থাকার চেষ্টা করুন, কিন্তু সঠিক আইনানুগ পদ্ধতিতে লড়াই করুন, এটাই আমার মূল কথা। আর আশা করি ফাঁদে পড়বেন না। দেখুন আমার কিছু না, ঠিক আছে, আমি ইন্টারনেট হয়ে গেছে, আমার চাকরি সিওর হয়ে গেছে, এবার আমি আপনাদের জন্য লড়ছি, আমি মাঠ ছেড়ে পালানোর ছেলেও না, আর কখনো এই কাজ করিও নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আইনানুগ পদ্ধতিতে সঠিক লড়াই করুন, নিজেদের অধিকার অর্জন করুন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।